আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের টিচার সাফি আহমেদ। আর আজকের বিষয় আমরা অ্যাডোবি ফটোশপে কিভাবে কার্ভস প্যানেলের অ্যাডজাস্টমেন্ট করতে পারি সেই বিষয়টা দেখব। তো চলুন, আমার এইটা এখন যেটা চলছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাস। আপনারা যদি আমার বিগিনার্স ক্লাসগুলো না দেখেন তাহলে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমার অ্যাডোবি ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়াল আছে, একটা প্লেলিস্টই করা আছে আমার এই চ্যানেলে, সেগুলো আগে দেখে আসতে পারেন। তো চলুন আমরা কার্ভস প্যানেলের অ্যাডজাস্টমেন্টটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন যে আমি আমার ফটোশপে এখন আছি, আমার ফটোশপটা ওপেন করে নিয়েছি এবং এইখানে একটা ছবি আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই ছবিতে কার্ভস প্যানেলটা দিয়ে আসলে কি করে, কার্ভসটা আসলে কি সেটা আগে দেখে নিই। দেখুন, কার্ভসটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল এম চাপি তাহলে কিন্তু এই কার্ভস প্যানেলটা চলে আসে। দেখতে পাচ্ছেন কার্ভস প্যানেলটা চলে আসছে। অথবা আমরা যেটা করতে পারি, আমাদের লেয়ার প্যানেলে জাস্ট লেয়ার প্যানেলের এই যে বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এটাতে ক্লিক করে জাস্ট উপরে এই যে কার্ভস লেখাটা এটাতে ক্লিক করলে কিন্তু এই যে কার্ভস প্যানেলটা চলে আসছে। তো আমরা এই দুইভাবে কিন্তু কার্ভস প্যানেলটা আমাদের এখানে অন করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এইটা, এবং আমরা যদি কন্ট্রোল এম চাপি, আমাদের কিবোর্ড যখন ইংলিশে থাকে, অন্য কিবোর্ড বিজয় কিবোর্ডের যেটা আচ্ছা হচ্ছে বিজয় ক্লাসিক বা ইউনিকোড, এটা থাকলে হবে না। ইংলিশে থাকাকালীন কন্ট্রোল এম চাপলেই কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এই প্যানেলটা আপনার এখানে চলে আসবে। এই দুইটা প্যানেলই কাজে লাগবে। এই দুইটা প্যানেলকে আজকে দেখাবো যে কার্ভস প্যানেলের মাধ্যমে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। দেখুন, আমরা যদি কন্ট্রোল এম দিই তাহলে কিন্তু এটা চলে আসলো। এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি এটা দেখাচ্ছি, পরে আমি ওইটা দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আমাদের লেয়ার প্যানেলে যে ছবিটা আছে, এই ছবিটার যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাতে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা কন্ট্রোল এম দিয়ে এই কার্ভস প্যানেলটা যেটা আছে এটা নিয়ে আসবো। এবং উপরে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট দেওয়া আছে প্রিসেট। ডিফল্টে যদি কাজ করি তাহলে আমরা কাস্টমাইজলি যে কোনো কাজ কিন্তু খুব সহজেই আমাদের মনের মতো করে সেটা করতে পারবো। অথবা আমরা এখানে যে প্রিসেটগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কালার নেভিগেটর, এই দেখতে পাচ্ছেন এটা এরকম, ক্রস প্রসেস এটা এরকম, ডার্কার RGB এটা এরকম, ইনক্রিজ কন্ট্রাস্ট এটা এরকম, লাইটার এটা এরকম, এইটা এরকম, এইটা এরকম, এইটা এরকম, স্ট্রং কন্ট্রাস্ট এটা এরকম। সেক্ষেত্রে আমরা কিন্তু ডিফল্টে রেখে আমাদের মন মতো এই জায়গাটাতে আমরা কাজ করে সেটার অ্যাডজাস্টমেন্টটা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওকে আছে। ওকে হচ্ছে আমাদের কোনো কার্যক্রম সম্পন্ন করার পর যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এটা মানে ঠিক হয়ে যাবে, মানে এটা হচ্ছে অ্যাপ্লাই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, যদি ক্যান্সেল দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। অথবা অল্টারে চাপ দিলে এটা রিসেট আসবে। রিসেটে ক্লিক করলে এটার যদি কোনো ধরনের চেঞ্জ আমরা করি তাহলে সেটা রিসেট হয়ে আগের অবস্থায় ফিরে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওটুতে ক্লিক করলে কিন্তু ওটু একটা এই যে কারেকশন এটা এখানে দিয়ে দিল, আমরা ছবিতে ওটু একটা কারেকশন দিয়ে দিল। আমরা এটা অল্টারে ক্লিক করে এই রিসেটে ক্লিক করে দিলাম, বাস রিসেট হয়ে গেল। এখন আমরা যেটা দেখব, এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইয়াটা আছে, লাইনটা আছে, এই লাইনের এইদিকে দেখুন একটা স্লাইডার আছে, এইদিকে একটা স্লাইডার আছে। এই স্লাইডারটার মধ্যে যদি আমরা এই স্লাইডারটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে আমাদের ওভারঅল যে কালো কালারটা আছে সেই কালো কালারটা কি হবে, আরো ডার্কার হবে। আরেকটা বিষয় আমি বলে দিই, এইখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্রিড আছে, এইভাবে হয়ে এদিকে চলে আসছে। তাহলে এই গ্রিডটা আসলে কি বুঝিয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই গ্রিডটা আসলে বুঝিয়েছে এই পাশে, যেহেতু এই পাশেরটা হচ্ছে সবসময় কালো, বাম পাশেরটা হচ্ছে কালো বোঝায়, ডান পাশেরটা হচ্ছে কি বোঝায়, সাদা বোঝায়, আর মাঝখানে হচ্ছে মিড টোন বোঝায় মাঝখানে। সেক্ষেত্রে এই পাশে যেটা আছে, এই পাশে যেহেতু একদম উঁচু, তাহলে বোঝাচ্ছে যে এই ছবিটাতে কালো কালারের পরিমাণ সবচেয়ে বেশি। দেখুন, এই ছবিটাতে কালো কালারের পরিমাণ সবচেয়ে বেশি, এটা কিন্তু এখানে বোঝাচ্ছে। আর এবং সাদার পরিমাণ অনেকটা কম, এই যে দেখতে পাচ্ছেন একদমই কম, এইটা কিন্তু এইখানে বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই স্লাইডারটাকে যদি এদিকে আনি, কালোটা বাড়তেছে দেখতে পাচ্ছেন, এবং এই স্লাইডারটাকে যদি এদিকে আনি তাহলে সাদাটা বাড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা বাড়তেছে। এই দুইটা স্লাইডারের কাজ এই। এবং এই স্লাইডারটাকে যদি আমরা ধরে এই পাশে নিই তাহলে ওভারঅল মানে ব্রাইটনেস বাড়বে, ওভারঅল ব্রাইটনেস বেড়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এবং এটা যদি একদম এদিকে নিয়ে যাই একদম সাদা হয়ে যাবে। এবং একইভাবে এই স্লাইডারটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে ওভারঅল কালো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওভারঅল একদম কালো হয়ে যাবে, সবটা আনলে একদমই ব্ল্যাক হয়ে যাবে। আবার এই স্লাইডারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট বাড়তেছে। এই পাশে যদি নিয়ে আসি তাহলে কন্ট্রাস্ট বাড়তেছে, একদমই কন্ট্রাস্ট বেড়ে যাবে। সো এই স্লাইডারের কাজগুলো যদি আপনাদের মনে না থাকে তাহলে আবার প্র্যাকটিস করে নেবেন। আমি কিন্তু একটা একটা করে দেখালাম। আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে, এই যে বাটনটা,
এই বাটনটা দিয়ে আমরা কিন্তু এইখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। দেখুন আমার পেনটা যখন এখানে নড়ছে তখন এখানে আমার কার্ভসের এখানে কিন্তু এটাও এই যে একটা বিন্দুটা কিন্তু নড়তেছে। সেক্ষেত্রে আমার এই যে আইড্রপারটা আছে যে কালারটাতে যাচ্ছে সেই কালারটা কিন্তু সেখানে পিক করতেছে, এরকম বোঝা যাচ্ছে। যেমন এইখানে যদি এই সাদা কালারটাতে দূরে আমরা এইভাবে নিচের দিকে টান দিই তাহলে কিন্তু এটা ডার্কার হবে, এবং উপর দিকে টান দিলে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু ব্রাইটনেস বাড়তেছে। আর এই যে কার্ভসের মধ্যে কিন্তু অটোমেটিক এই কাজটাও হয়ে যাচ্ছে। আবার এই কালো কালারটাকে ধরে যদি আমরা এইভাবে একটু এইভাবে বাড়িয়ে দিই তাহলে এটাও কিন্তু বাড়বে, এবং নিচের দিকে দিলে এটা ব্রাইটনেসটা কমবে। আপনারা কিন্তু এই যে টুলটা আছে এই টুলটা দিয়েও কাজ করতে পারবেন। এবং এইখানে যে টুলগুলো আছে এই টুলগুলো দিয়ে এগুলো আই ড্রপার টুল, এটা যদি ক্লিক করেন কালোটা বেড়ে গেল। এইটাতে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আসবে। এইটাতে ক্লিক করলে আপনারা কিন্তু সেম অবস্থানে অন্য একটা এই যে টুলগুলো আছে এই টুলগুলো হচ্ছে কোন কালারটার ভ্যালু কি, এই ভ্যালুগুলো আমরা কিন্তু খুব সহজে আই ড্রপার টুল দিয়ে আমরা কিন্তু ধরিয়ে দিতে পারবো। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এইখানে তো আমরা এই কাজটা করতে পারবো, এই কাজটা আমি সহজে দেখিয়ে দিলাম। আরেকটা কাজ আছে এইখান ছাড়াও, আরেকটা কাজ আছে এর মধ্যে দেখুন চ্যানেল। আমি কিন্তু কালার চ্যানেল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো আপনারা অনেকেই দেখেন নাই, আপনারা বুঝতেও পারেন নাই। এখন কিন্তু অবশ্যই আপনারা যখন কালার চ্যানেলটা এখানে দেখাবো সে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে চ্যানেল আসলে কি কাজ করে। দেখুন এখানে RGB আছে, অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু আছে, এবং এটার ভিতরে আলাদা আলাদা করা আছে। সেক্ষেত্রে এই রেড যদি আমরা বাড়িয়ে দিই এবং এইখানে যদি আমরা রেডটাকে একটু বাড়াই, দেখতে পাচ্ছেন রেডটা কিন্তু বেড়ে গেল। আবার যদি এইখানে যদি গ্রিন দেই, গ্রিন দিয়ে যদি গ্রিন এখানে বাড়াই তাহলে গ্রিন দেখতে পাচ্ছেন গ্রিন বেড়ে গেল। আবার এইখানে যদি আমরা ব্লু দেই, ব্লু দিয়ে যদি ব্লু বাড়াই তাহলে কিন্তু ব্লু বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্লু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার ছবিটাতে হয়তো এই সবগুলা কালার নাই, কিন্তু আপনি যে ছবিটা তুলবেন সেখানে কিন্তু রেড, গ্রিন, ব্লু যদি আলাদা আলাদা থাকে এবং বেরো যদি ওগুলা ডিটেলস যদি বেশি থাকে তাহলে সেটাকে আপনারা খুব সহজেই এডিট করার ক্ষেত্রে এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন। যাই হোক, আমরা এটা তো দেখলাম, এবং একটা সুন্দর একটা কাজ কিন্তু আমরা এখনো দেখিনি, সেটা হচ্ছে যে মনে করুন এটা আমরা রিসেট করে দিলাম, কোনো কাজই হলো না। এইখানে আমরা দেখলাম যে আমরা যদি এই পাশ দিয়ে মনে করুন এই পাশ দিয়ে যদি আমি একটু হালকা বাড়িয়ে দিই এবং এই পাশে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, এটা একটা এস কার্ভস হলো। এই এস কার্ভসটা কিন্তু অনেক জনপ্রিয়। এই এস কার্ভসটা দিয়ে আমরা কি করতে পারি, একই সাথে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দুইটাই বাড়িয়ে ছবিটাকে সুন্দর একটা রূপ দিতে পারি। মনে করুন যে এইটা আপনার প্রয়োজন হলো না, এমনকি প্রয়োজন অনেক সময় এটা কিন্তু আপনার ছোটোখাটো কাজ খুব সহজেই শেষ করে দেবে। এখন দেখুন আরেকটা কাজ, এটা আমরা রিসেট করে দিচ্ছি। মনে করুন এই ছবিটা থেকে মিড টোন, আপনাকে মিড টোন একটু বাড়াতে হবে। সেক্ষেত্রে এই মিডিলে আপনি ক্লিক করে হালকা একটু বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ওভারঅল এটা কিন্তু সুন্দর একটা ব্রাইটনেস দিচ্ছে। আবার যদি আপনি ব্রাইটনেসটা কমিয়ে দিতে চান তাহলে নিচের দিকে যদি হালকা করে এভাবে দিয়ে দেন, এই দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কিন্তু মিড টোন এবং উপরে এবং নিচে সবটাই দেখিয়ে দিলাম। এইখানে কিন্তু ইচ্ছা করলে আপনি এভাবে কমিয়ে দিতে পারেন, এইখানে একটু কমিয়ে দিতে পারেন, তাহলে কন্ট্রাস্ট বেড়ে যাবে। আবার নাও কমাতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানেও একটু দিতে পারেন, এভাবে এখানেও একটু দিতে পারেন, এটা একটু বাড়িয়ে দিতে পারেন মিড টোন। এইভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা আপনাকে করতে হবে। কিভাবে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে হচ্ছে আপনার চোখের আন্দাজে আপনার চোখ যেটাকে একদম সবচেয়ে ভালো মনে করে যে এটা সবচেয়ে ভালো হয়েছে সেই জায়গাটাতে আপনি থেমে যাবেন এবং সেই অ্যাডজাস্টমেন্টটা কি আপনি ফাইনালি নিয়ে নেবেন। যদি ফাইনাল হয় তাহলে এখানে ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজ শেষ। আমি এই কার্ভসটা তো দেখালাম, ওকে দিয়ে দিলাম, এই কার্ভসটা তো দেখালাম। এখন দেখাবো হচ্ছে এই যে লেয়ার প্যানেলে যে কার্ভসটা আছে সেটা। চলুন এইখানে ক্লিক করে, এইখানে যদি আমরা কার্ভসে ক্লিক করি দেখতে পাচ্ছেন কার্ভসের সমস্ত প্রপার্টিসটা চলে এসেছে, এবং এইখানে আপনি দেখতে পাবেন অ্যাজ ইট ইজ সবটাই কিন্তু আগের মতোই আছে, সবটাই আগের মতো আছে। একটু কয়েকটা ডিফারেন্স আছে, যেমন দেখুন আমি দেখাচ্ছি। এইখানে মনে করুন মিড টোনস বাড়ালাম, অ্যাজ ইউজুয়াল এটাকে কমিয়ে দিতে পারি, এখানে একটু বাড়িয়ে দিতে পারি, এরকম আমরা করতে পারি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এইটা রিসেট হয়ে যাবে, মানে যা করেছিলাম তা কেটে যাবে। এই দেখতে পাচ্ছেন যা করেছিলাম তা কেটে গেল। আবার যদি এটাকে বাড়াই, এই যে দেখতে পাচ্ছেন এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, একদম প্রিভিয়াস যে স্টেপটা আছে, মানে আমি যে মাত্র যে কাজটা করলাম এই কাজটার আগে কি ছিল তা দেখতে পারবো। ক্লিক করে ধরে রাখলে আগে দেখতে পারবো, ছেড়ে দিলে আবার যে কাজটা করেছি সেটাতে চলে আসবে। এবং এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট ইফেক্টের। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কি হবে, একটা মাস্ক অ্যাড হবে। এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারে একটা মাস্ক অ্যাড হয়েছে, ক্লিক করলে একটা মাস্ক অ্যাড হবে
এবং এই মাস্কে আমরা কাজ করতে পারবো। যেমন আমার গেঞ্জিটার কালারটা যদি বেশি উজ্জ্বল হয়ে থাকে তাহলে মাস্কে ক্লিক করে আমরা এইখানে কালার পিসিতে কালো রাখবো এবং ব্রাশ টুলে ক্লিক করে ব্রাশ টুলের অপাসিটিটা একটু কমিয়ে দিব, ফ্লোটা একটু কমিয়ে দিয়ে যদি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এই যে টোনটা কিন্তু আগের টোনটা ফিরে আসতেছে। কিন্তু আমার যে মুখের এবং অন্যান্য যে এটা কিন্তু যে ব্রাইটনেসটা সেটা কিন্তু আমি যেটা আগে করেছিলাম সেটাই কিন্তু রয়ে গেছে। এই যে মাস্কে ক্লিক করে আমরা কিন্তু মাস্কের ডেন্সিটি ফেদার এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবো, খুব সহজে সেটা করে দিতে পারবো। এবং অবশেষে আমরা যেখানে ছিলাম এই যে এটা তো মাস্ক, এখানে যদি ক্লিক করি আবার কার্ভসে চলে আসতে পারবো। আর কার্ভসের যে অন্যান্য জিনিসগুলো একটু আগে যেটা দেখিয়েছি একদম অ্যাজ ইট ইজ সেম, কোনো পরিবর্তন নেই। এবং আপনার এই কাজগুলো যদি শেষ হয়ে যায় তারপর আপনি আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট এই ছবিটাকে আপনি সুন্দরভাবে এক্সপোর্টের জন্য যদি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য করতে চান তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য করবেন, আর যদি অন্যান্য মিডিয়ার জন্য করতে চান অথবা যদি প্রিন্টের জন্য করতে চান সেটাও আপনি সুন্দরভাবে ক্রপ করে আলাদাভাবে প্রসেসিং করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটার বিষয় ছিল কার্ভস, ফটোশপ অ্যাডজাস্টমেন্ট কার্ভস। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরাও ফটোশপ সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারে। আর আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।